হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকিতে আসা আপকামিং একটা নতুন ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে সিন্ডিকেট। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো আফরান নিশো, নাজিফা তুষি এবং তাসনিয়া ফারিনকে। এবং সিরিজটা ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন। তো চরকি যখন শুরু হয়েছিল তখন কিন্তু চরকির যে ফার্স্ট সিরিজটা এসেছিলো মরিচিকা, সেটাতেও কিন্তু ছিল আফরান নিশো এবং সেটারও কিন্তু ডিরেক্টর ছিল শিহাব শাহিন। তো সেই সিরিজটা আসার পর তো একটা হিউজ ক্রেজ ক্রিয়েট করে দিয়েছিল। তো সেই জুটি আবার ফিরছে আর একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে। তো সেটার টিজারটা কিন্তু কিছুদিন হয়েছে চরকিতে ড্রপ করেছে। তো টিজারটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো দিশা, আর ইউ ওকে? আমি আমার সব কথা কিন্তু তোমাকে বলে রাখছি, কষ্টের কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? আমাকে এখানে কেন বসায় রাখা হয়েছে? গত 1.5 বছর যাবৎ জিসার সাথে তার সম্পর্ক। তার সম্ভবত অ্যাসপারগার সিনড্রোম আছে। আদনান দাঁড়াও। পুলিশ তো ইনভেস্টিগেশন করে কিছু পায়নি। আমি এটা খুঁজে বের করবো কেন সবাই আমার সাথে এরকম করতেছে। তুমি জিসাকে অনেক বিশ্বাস করতে, তাই না? কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখের চেয়ে। তাকাস কেন? আকাশ কেন? আমার বুকে আকাশ, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তো এই ছোট টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আফরান নিশো আর নাজিফা তুষির মধ্যে 1.5 বছরের একটা সম্পর্ক ছিল। কিন্তু আমার মনে হয় এখানে নাজিফা তুষির কিছু একটা হবে, যার জন্য হয়তো আফরান নিশোকে ইন্টারোগেট করার জন্য পুলিশ স্টেশনে ডাকা হবে। এবার আফরান নিশো এখানে একটা সিনড্রোমে ভুগছে, যার জন্যে তার কিন্তু অনেক রকম আফটার এফেক্ট হয় এই সিনড্রোমটার জন্যে। এবং এই টিজারটার মধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে তার যে কিছু কিছু অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে সেগুলো দেখে কিন্তু বেশ একটা রহস্যের দানা কিন্তু বাজছে। এবং দেখে কিন্তু তোমাদের একটা কনফিউজ টাইপের করবে যে এই ক্যারেক্টারটা কি আদৌ নেগেটিভ ক্যারেক্টার নাকি পজিটিভ ক্যারেক্টার, নাকি এর দুটো ব্যাপারই থাকতে পারে। এবং তাকে পুলিশ স্টেশনে কেন ডাকা হলো, নাজিফা তুষির কিছু হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনও আছে, যেও কিন্তু এখানে আফরান নিশোকে বলছে যে পুলিশ কিছু জানেনি বা পুলিশকে তুমি কিছু বলোনি, এরকম ব্যাপার করা হচ্ছে। তো এই যে নাজিফা তুষির যদি কিছু হয় তার পেছনে কি এই দুজনের হাত থাকতে পারে? কারণ টিজারের একটা অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাসনিয়া ফারিন কিন্তু নাজিফা তুষির গলাটা টিপে ধরছে, এরকম দেখাচ্ছে। তো বেশ কিন্তু একটা রহস্যময় দানা বেঁধেছে এবং টিজারটা কিন্তু আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। কারণ এখানে একটা প্যাশনের টাইপ অফ লাভ দেখিয়েছে, যেটা টিজারটার শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আফরান নিশো একটা ইন্টেন্স ডায়লগ দিচ্ছে। এবং সেই সময় যে সিনগুলো দেখাচ্ছিল সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তাদের ভালোবাসাটা কিন্তু বেশ ঘনীভূত, বেশ ডিপ ছিল। কিন্তু কি হলো এমন যার জন্যে এত কিছু আমরা সিরিজ অফ ইভেন্টস টিজারটার মধ্যে দেখতে পেলাম, সেটার জন্য তো আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। বাট ওভারঅল টিজারটা প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ লেগেছে। এবং আফরান নিশোকে নতুন লুকে যেভাবে দেখাচ্ছে সেটা এক কথায় জাস্ট অসাধারণ। এবং টিজারটার মধ্যে যে যে এলিমেন্টগুলো রাখা হয়েছে, বেশ একটা থ্রিল ফ্যাক্টর দেখতে পাচ্ছি, বেশ একটা অন্যরকম ভাইবও তোমরা পাবে। এবং তার সাথে আমার মনে হয় মার্ডার মিস্ট্রি খুব সম্ভব থাকতে পারে। বাট সিন্ডিকেট নামটা কেন দিয়েছে সেটা তো অবভিয়াসলি ট্রেলারটা আসলে হয়তো আমরা আরেকটু আভাস পাবো। বাট ওভারঅল এই টিজারটা কিন্তু আমার এক কথায় বেশ ইমপ্রেসিভ লাগছে, বেশ প্রমিসিংও লাগছে। বা দেখা যাক ট্রেলারটা আসলেই বোঝা যাবে। তো তোমরা যদি সিন্ডিকেটের ট্রেলারটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।